নমস্কার বন্ধুরা। এর আগের সপ্তাহে আমি একটি ভিডিও করেছিলাম ফটোগ্রাফির উপরে। যেটাতে বলা ছিল যারা নতুন তারা কি ক্যামেরা দিয়ে শুরু করবেন। তো তাতে আমি ৩ রকম অপশান দিয়েছিলাম। একটা হলো DSLR, যেটা এখন অবসোলিট হতে চলেছে, হ্যাঁ, প্রায় অবসোলিট হয়েই গেছে। দ্বিতীয় হলো মিররলেস, যেটা একদম নতুন টেকনোলজি। এবং তৃতীয়টি হলো স্মার্টফোন, যেটা এখন সবচেয়ে বেশি এখন লোক ছবি তুলছে তাতে। তো আজকে আমি ভাবছি যে একটা মিররলেস ক্যামেরার কথা বলবো, যে ক্যামেরাটা একেবারে এন্ট্রি লেভেলের ক্যামেরা, কিন্তু এর সমস্ত যে ফিচার্স আছে এবং এই ক্যামেরার যে বেসিক গুণাবলী সেটা কিন্তু ভীষণ ভালো। এই ক্যামেরাটিতে আপনারা যে কোনো রকমের ছবি কিন্তু তুলতে পারবেন। সে পোর্ট্রেট ফটোগ্রাফি হোক, কি ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি হোক, কি যারা বিয়েবাড়ি কিছুটা ছবি তুলবেন ভাবছেন, সব ধরনের ছবি কিন্তু তোলা যাবে। এবং সবচেয়ে বড় কথা, এই ক্যামেরাটি ভ্যালু ফর মানি। আপনি যত বেশি টাকার দিকে যাবেন তত ক্যামেরা ভালো হবে, এটা স্বাভাবিক। কিন্তু একটা পার্টিকুলার দামে আমি কতগুলো ফিচার পাবো এবং সত্যিকারের কোয়ালিটি কতটা ভালো পাবো, সেটা কিন্তু সব ক্যামেরা একই রকম দেয় না। তো এই ক্যামেরাটায় দেখা গেছে যে এই ক্যামেরাটার যা দাম এবং এর যে ছবির কোয়ালিটি এবং ওভারঅল যে কোয়ালিটি, সে তুলনায় এটা আমার মনে হয়েছে এই মুহূর্তে বেস্ট ভ্যালু ফর মানি। তো এই যে সিরিজ, সেই সিরিজের ক্যামেরা আমি অনেক দিন ধরে ইউজ করেছি। তো সেই ক্যামেরাটার কথাই বলবো। এই ক্যামেরাটি হলো সোনির একটি ক্যামেরা, যে ক্যামেরাটির মধ্যে একটি যে সেন্সার আছে, আমাদের ক্যামেরার মধ্যে একটা সেন্সার থাকে, সেই সেন্সারটা হলো APS-C সাইজের সেন্সার। এই ব্যাপারটা আমি একটু ইলাবোরেট করি। আমরা যখন ফিল্মে ছবি তুলতাম, ফিল্মের একটা সাইজ ছিল। সাইজ বলতে কি, একটা ফিল্মের সাইজ হলো 24 মিলিমিটার আমাদের যে উইডথটা, আর 36 মিলিমিটার এটা হলো আমার যে এই দিকের ডাইমেনশন, ল্যান্ডস্কেপের যে ডাইমেনশন, ঠিক আছে। লেন্থ হলো 36 মিলিমিটার আর উইডথ হলো 24 মিলিমিটার। এটাকে বলা হয় একটা ফুল ফ্রেম। মানে এখন আমরা যে ক্যামেরাগুলোর কথা বলি যে ফুল ফ্রেম ক্যামেরা, তার ভেতরে যে সেন্সারটা আছে সেটার সাইজ হলো 24 ইন্টু 36 মিলিমিটার। তো এই যে সেন্সার, এই সেন্সারটা যথেষ্টই বড় এবং যথেষ্টই ভালো। তো এই সাইজের সেন্সারের জন্য অনেকটা বেশি দাম পড়ে যায়। সেই দামটাকে কমানোর জন্য আমার যে নেক্সট যে সাইজটা আনা হয় সেটা হলো এর ঠিক 1.5 দিয়ে ভাগ করলে যেটা হয় ঠিক সেটাই হয়। এক্স্যাক্টলি তা হয় না, কিন্তু সেটাই হয়। তাহলে 24/36 মিলিমিটার, এটা যদি আমি 1.5 দিয়ে ভাগ করে দিই, তাহলে কি হচ্ছে 16/24। তো এর যে সেন্সারটা সেটা আরেকটু ছোটো, 16টা 15.9 আর ওটা 23.9, এই সাইজের হলো সেন্সার। এবারে এই যে সেন্সার, এই ব্যাপারটা কিন্তু ভীষণ সেন্সিটিভ ব্যাপার। আমরা অ্যাডভার্টাইজও তাই করে, মেগাপিক্সেল দিয়ে অ্যাডভার্টাইজ করে যে 30 মেগাপিক্সেল, 50 মেগাপিক্সেল, 200 মেগাপিক্সেল, 200 মেগাপিক্সেলের ক্যামেরা। কিন্তু আদপে মেগাপিক্সেলটা প্রাইমারিলি ম্যাটার কিছু করে না। প্রাইমারিলি যেটা ম্যাটার করে সেটা হলো সেন্সারের সাইজ। এছাড়া আরও অনেকগুলো জিনিসের উপর ছবি ম্যাটার করে। তো প্রথম ফরমোস্ট যেটা ম্যাটার করে সেটা হলো সেন্সারের সাইজ। আপনি দেখবেন সাইজ অফ সেন্সার যত বড় হবে তত কিন্তু সে ক্যামেরার দামটা কিন্তু বাড়তে থাকবে। আমরা ফুল ফ্রেম যেরকম বলি 24 ইন্টু 36 মিলিমিটার, এটা হলো ফুল ফ্রেমের সেন্সার। আরও বড় যেগুলো মিডিয়াম ফরম্যাট, লার্জ ফরম্যাট, তাতে সেন্সার আরও অনেক বড় থাকে এবং সেগুলোর দাম অনেক বেশি, 10 লাখ, 20 লাখ, 40 লাখ, 50 লাখ,
কোটির উপরেও চলে যায় যদি সেই সেন্সারের সেই সাইজ হয়ে যায়, তাহলে সেন্সারটা খুব ইম্পর্টেন্ট। তো যাই হোক, এই যে ক্যামেরাটা, এই ক্যামেরাটা সোনির খুব টেস্টেড একটা সিরিজ, 6000-এর সিরিজ, 6000-এর সিরিজ, সেই সিরিজের ক্যামেরা। এটা 2019 সালে প্রথম লঞ্চ করেছিল এবং স্টিল নাও এই ক্যামেরাটা কিন্তু এখনও 2025-এও খুব ভালো ক্যামেরাটা। তো এটা হলো আলফা, সোনি আলফা 6100। এই 6000-এর না দুটো সিরিজ আছে, একটা হলো 6000 যেটা এখন আর পাওয়া যায় না, 6100, 6300, 6400, এগুলো বেসিক্যালি একটু ফটোগ্রাফার্স ওরিয়েন্টেড। ভিডিও করা যাবে না তা না, যাবে, কিন্তু প্রাইমারিলি এটা ফটোগ্রাফারদের কথা ভেবে করা হয়েছে। আবার এই সিরিজেরই 6500, 6600, 6700, এটা আবার হাইব্রিড ক্যামেরা। এটা ফটোগ্রাফাররাও ছবি তুলতে পারবে, আবার যারা ভিডিওগ্রাফার তারাও ভিডিও করতে পারবে। তো আমি 2020 সাল 19 সাল এই সময় থেকেই 6500 ক্যামেরায় আমি বছর দুয়েক ছবি তুলেছিলাম এবং ভিডিও করেছিলাম, খুব ভালো রেজাল্ট। এখন আমি 6700টা ইউজ করছি, সেটাও ভীষণ ভালো, কিন্তু সেগুলো একটু দাম বেশি। 6700 এখন বডিটা 1,20,000 এই রেঞ্জে দাম আছে, কিন্তু 6100 এই ক্যামেরাটি কিন্তু অনেকটা এখন দাম রিচের মধ্যে চলে এসছে। আমি একটা ডেসক্রিপশানে লিঙ্কও দিয়ে দেবো, অ্যামাজনে আমি আজকেই দেখছিলাম অ্যারাউন্ড 50,000 এটার দাম আছে। তো এই ক্যামেরাটি, এটার মধ্যে একটা APS-C সেন্সর দেওয়া আছে, যেটা হলো ওই যে সাইজটা বললাম 15.9, তার সাথে 23.9 এর একটা সেন্সর দেওয়া আছে। এটা যথেষ্ট, এই সেন্সরটা যথেষ্টই ভালো। ক্যামেরার যে ওজনটা সেটাও ভীষণ কম, 400 গ্রামের নিচে, 395 গ্রাম, এবং পকেটে ঢুকে যাবে এরকম একটা সাইজ। এগুলো হলো এর বিশাল অ্যাডভান্টেজ, এবং ছবির কোয়ালিটিও কিন্তু বেশ ভালো। আর এর সাথে যে লেন্সগুলো আছে সেগুলোও মার্কেটে কিন্তু অ্যাভেলেবেল। লেন্স বলতে আপনি সোনির লেন্স ইউজ করতে পারেন, আবার থার্ড পার্টি লেন্স যেমন সিগমা, আমরা সিগমার লেন্সটা খুব ইউজ করি, যেহেতু এটা মেড ইন জাপানের লেন্সগুলো। সিগমাও এর জন্য খুব ভালো ভালো লেন্স 3-4টে তৈরি করেছে, যেমন 16mm 1.4, 23mm 1.4, 30mm 1.4, 56mm 1.4। তো এই লেন্সগুলোও কিন্তু ভীষণ ভালো এবং একদম প্রফেশনাল কোয়ালিটির লেন্স। তো ইনিশিয়াল যারা শুরু করতে পারেন তারা কিন্তু এই ক্যামেরাটা, যদি সম্ভব হয়, 50-এর উপর দাম এবং একটা লেন্সও কিনতে হবে, এটা সত্যি, কিন্তু এটা দিয়ে কিন্তু অনেক দিন আপনারা ছবি তুলতে পারবেন। এবারে আসি যে 6700 এবং 6100 এর সেন্সার কিন্তু একই সাইজ, কিন্তু দামের বিস্তর ফারাক, প্রায় 70,000 টাকা দামের ফারাক। তো এই ফারাকটা কেন? ভিজুয়ালি দেখে একই রকম মনে হবে দুটো ক্যামেরা, কিন্তু কিছু ডিফারেন্স আছে। প্রথম যেটা ডিফারেন্স সেটা হলো যে 6100-তে কিন্তু কোনো ইন বডি স্টেবিলাইজেশন নেই। এখন আমাদের মিররলেস ক্যামেরাগুলো কি করে দিচ্ছে, ক্যামেরাগুলোর মধ্যে একটা ইন বডি স্টেবিলাইজেশন থাকে। যেমন 6700-তে একটা 5 অ্যাক্সিস স্টেবিলাইজেশন আছে। সেটা কি করে, আমার যখন ছবি তুলি বা আমি ভিডিও করি, তখন ওর যে সেন্সার সেটাও শিফট করে। শিফট করলে কী হবে, ওই রিলেটিভ ভেলোসিটিটা কমিয়ে দেয়। শেক মানে আমার একটা জায়গায় দাঁড়িয়ে আছে আর একটা শেক করছে, তবেই না বোঝা যাবে, কিন্তু সেটাও যদি একই সাথে মুভ করে তাহলে তার মনে হবে না, রিলেটিভ ভেলোসিটি আর থাকবে না, তখন আর মনে হবে না শেক করেছে। তো এর যে স্টেবিলাইজেশন সেটা কিন্তু ভীষণ উন্নত, এবং যারা ভিডিওগ্রাফি করেন, প্রফেশনাল লেভেলে ভিডিওগ্রাফি করেন, তাদের জন্য এটা খুব ভালো। ফলে আপনি খালি হাতে কিন্তু 6700-তে ভিডিও করতে পারবেন, কিন্তু 6100-তে আপনি খালি হাতে করতে পারবেন না, আপনার গিম্বেল লাগবে, কারণ ভিডিওতে শেক বেশি হয়, সেটা আপনারা সবাই এখন জানেন। দ্বিতীয়ত,
এর যে ফোকাসিং সিস্টেম 6100 যে ফোকাস সিস্টেম সেটাও খুবই উন্নত এবং ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য ফাস্টেস্ট ক্যামেরা বলছে এটা। এর অটোফোকাসের যে সেন্সের টাইম সেটা 0.02 সেকেন্ড এরকম জায়গায় নিয়ে এসছে। 6700 খুব ফাস্ট, কিন্তু এর যে ফোকাসিং পয়েন্ট মানে একটা আমাদের যে সেন্সার থাকে তার মধ্যে যে ফোকাসিং পয়েন্ট থাকে, নাম্বার অফ ফোকাস পয়েন্ট, কতগুলো তো জায়গায় ও ফোকাস করতে পারবে, সেটা কিন্তু 6700-তে অনেকটাই বেশি, 750-র ওপরে সেটা। এটা কম, এটা 450-র নিচে, এটা একটা বড় ডিফারেন্স। কিন্তু আই অটো ফোকাস এখন যেটা মিররলেসের একটা ভীষণ একটা বড় আমাদের ফিচার্স আর কি, যে আই অটো ফোকাস, যে আমি একটা যখন লোকের ছবি তুলবো বা কোনো মানুষের ছবি তুলবো তখন চোখটাকেও ফোকাসে রেখে দেবে। সে যদি মুভও করে তাহলেও কিন্তু চোখ ফোকাসে রাখবে। এইটা আপনি এই মোবাইলেও দেখুন, আমি এই যে মুভ করছি ও কিন্তু ফোকাসে রাখছে। হ্যাঁ, ও যেটা করেছে একটা এরকম গোল করেছে, আমার মুখটাকেও ফোকাসে রাখছে। তো মিররলেসের এটার আই অটো ফোকাস, সেটা মানুষের হোক বা কোনো অ্যানিম্যালসের হোক, যখন আমরা যারা ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি করেন তাদের পশু পাখির যে চোখ সেটা কিন্তু ও ট্র্যাক করবে ছবি যখন উঠবে। আগে কি আমাদের ফোকাস করতে হতো এবং যে লেন্সগুলো 1.4 মানে অনেক ওয়াইড ওপেন হয় সেগুলো আমাদের ম্যানুয়ালি করতে হতো, কারণ অটো ফোকাস নিতে পারতো না। এখন আর সেই সমস্যাগুলো নেই। এর যে অটো ফোকাস সেটা ফাস্ট, যেরকম অ্যাকিউরেট, এবং ও চোখটাকেই ধরে রাখবে, হ্যাঁ, যে ওই চোখেই ও ফোকাস করবে। তো এগুলো বেসিক অ্যাডভান্টেজ এই 6100 ক্যামেরাটার। যে ক্যামেরাটা ভীষণ ছোট সাইজ, মানে কম্প্যাক্ট, এবং তার ফোকাসিং সিস্টেম অসাধারণ, কালার রিডেনশন চমৎকার। শুধু স্টেবিলাইজেশনটা নেই, আর একটা হলো এর যে বডিতে কিছু সিলিং থাকে, ওয়েদার সিলিং, আমাদের এই যে বৃষ্টি হয়, ধুলো বালি ওড়ে, এই সিলিংটা 6700-তে প্রফেশনাল লেভেলের সিলিং, যে ওয়াটার ইনগ্রেস বা ডাস্ট ইনগ্রেশন হবে না। 6100 সেটা নয়। তো এইটুকু পার্থক্য আছে, সেটা থাকবেই, যেহেতু একটা দামি জিনিস এবং সেটা ধরেই নেয় যারা প্রফেশনালি ইউজ করবে তাদের একটু রাফ ইউজ হবে। যদি সেই রকম লেভেলের ইউজ না হয় এবং সেটা একটু যত্ন করে ইউজ করতে পারে, তাহলে সোনি 6100 কিন্তু আমার তরফ থেকে হাইলি রেকমেন্ডেড ক্যামেরা, এবং আপনারা কিনে শুরুই করতে পারেন। কোনো রকম আমার মনে হয় না যে আপনাদের কোথাও ছবি তোলায় আটকাবে। আর যদি মনে হয় আপনি ভিডিও করবেন, তাহলে বেশ একটা গিম্বেল কিনে নেবেন, সেই গিম্বেল দিয়ে আপনি সুন্দরভাবে ভিডিও করতে পারেন। এবং গিম্বেলের দাম যা হবে সেটা 6700 আর এর যে মাইনাস মানে 70,000, তার থেকে অনেক কম হবে। তাহলে একটা ক্যামেরা আমি আজকে রেকমেন্ড করে দিলাম। হ্যাঁ, আরেকটা বলি যে এটা কিন্তু আমার পুরোপুরি পার্সোনাল রিভিউ, এবং এখানে কোনো রকম প্রমোশনের ব্যাপার নেই। আমি সব রকম ক্যামেরা ইউজ করি, ক্যানন, সোনি, ফুজি ফিল্ম, হ্যাঁ, তো সব ক্যামেরাই আমি ইউজ করি, সুতরাং এটা কোনো প্রমোশনের জন্য নয়, এটা আমার পার্সোনাল রিভিউ আমি দিলাম। তো আসুন আমরা ছবি তোলা স্টার্ট করি। তাহলে আজকের মতো চলি, নমস্কার।